হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন, বা বিনয় বাদল দীনেশের বৈপ্লবিক কর্মকাণ্ড আলোচনা করো। এখানে মূলত আমরা নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। আসা যাক ভূমিকায়। 1928 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রেরণায় এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বেঙ্গল ভলান্টিয়ার্স বিভি নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে ওঠে। এই যে কলকাতায় কংগ্রেসের অধিবেশন বসেছে 1928 খ্রিস্টাব্দে, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কবে হয়েছিল? আমরা জানি যে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল। অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে। যাই হোক, স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে। আর কি স্বেচ্ছাসেবক বাহিনী গঠিত হয়, যার নাম বেঙ্গল ভলান্টিয়ার্স। 1928 খ্রিস্টাব্দে কলকাতায় কংগ্রেস অধিবেশনে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রেরণায় এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে বেঙ্গল ভলান্টিয়ার্স বিভি নামে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে ওঠে। এই বাহিনীর অন্যতম সদস্য ছিলেন বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত এবং দীনেশ গুপ্ত। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর তারা কলকাতার রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। এই ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এবার আমরা দেখে নেব মেন পয়েন্ট, বিনয় বাদল দীনেশের বৈপ্লবিক কার্যকলাপ। 1 নম্বর পয়েন্ট, বিনয় কৃষ্ণ বসু। বিনয় কৃষ্ণ বসু মিটফোর্ড মেডিকেল কলেজে পড়ার সময় তিনি ঢাকার বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন। বিনয় ও তার সহযোদ্ধারা অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল লোম্যানকে হত্যার পরিকল্পনা করেন। এক সহকর্মীকে দেখতে লোম্যান মিন্টফোর্ড হাসপাতালে আসেন। মিন্টফোর্ড হাসপাতালে আসার কথা ছিল। এই সুযোগ কাজে লাগিয়ে বিনয় লোম্যানকে খুব কাছ থেকে গুলি করেন। ঘটনাস্থলে লোম্যানের মৃত্যু হয়। খুব কাছ থেকে গুলি করেছে, ঘটনাস্থলে লোম্যানের মৃত্যু হয়েছে 1930 খ্রিস্টাব্দ 29 আগস্ট। এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট হাডসন গুরুতর আহত হন। এরপর বিনয় ঢাকা থেকে ছদ্মবেশে কোথায় চলে আসেন? কলকাতায় পালিয়ে আসেন। এবার আমরা দেখব বাদল গুপ্ত। 2 নম্বর পয়েন্ট, বাদল গুপ্ত। বাদল গুপ্তের আসল নাম সুধীর গুপ্ত। তিনি বিক্রমপুর এলাকার শিমুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্কুলে পড়ার সময় শিক্ষক নিকুঞ্জ সেনের সংস্পর্শে বিপ্লবী আদর্শে দীক্ষিত হন। বেঙ্গল ভলান্টিয়ার্স লেফটেন্যান্ট পদপ্রাপ্ত ছিলেন তিনি। এবার দেখে নেব দীনেশ গুপ্ত। দীনেশ গুপ্ত বিক্রমপুর এলাকার জসলং গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল নসু। ছোট থেকেই তার মনে স্বদেশী চেতনা ও ব্রিটিশ বিরোধী আদর্শ সঞ্চারিত হয়েছিল। তিনি বেঙ্গল ভলান্টিয়ার্স দলের সঙ্গে যুক্ত ছিলেন।
এবার আমরা দেখব যে 4 নম্বর পয়েন্ট, সিম্পসনকে হত্যার পরিকল্পনা। সিম্পসনকে হত্যার পরিকল্পনা। কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিম্পসনের উদ্যোগে আলিপুর জেলে বন্দি সুভাষচন্দ্র সহ বিভিন্ন নেতার ওপর চরম শারীরিক নির্যাতন শুরু হয়। ফলে বিনয় বসু সিম্পসনকে হত্যার পরিকল্পনা করেন। সিম্পসন রাইটার্স বিল্ডিংয়ে তার দপ্তর বসাতেন। এজন্য বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করে সিম্পসনকে হত্যার পরিকল্পনা করেন। এবার 5 নম্বর পয়েন্ট দেখব যে রাইটার্স বিল্ডিং অভিযান। বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর দুপুর 12টায় রাইটার্স বিল্ডিং আক্রমণ করে। অসংখ্য পুলিশের নজরদারি অতিক্রম করে তারা নিমিষে সিম্পসনের দপ্তরের সামনে চলে যান এবং সিম্পসনের সহকারী জ্ঞান গুহকে ঠেলে দপ্তরে ঢুকে পড়েন, যেখানে সিম্পসন কর্মরত। বিনয় মুহূর্তের মধ্যে বলে উঠলেন, প্রে টু গড কর্নেল, ইয়োর লাস্ট আওয়ার হ্যাজ কাম। মানে বলছে যে এরকম, কর্নেল তুমি ভগবানের কাছে প্রার্থনা করো, তোমার লাস্ট সময় চলে এসে গেছে, মানে শেষ সময় চলে এসে গেছে বা শেষ ঘন্টা চলে এসে গেছে। সঙ্গে সঙ্গে বিপ্লবীদের পিস্তলের 6টি গুলি সিম্পসনের দেহ বিদীর্ণ করে দেয় এবং দেহটি মেঝেতে লুটিয়ে পড়ে। এবার আমরা 6 নম্বর দাগ দেখে নেব। 6 নম্বর দাগে আছে পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, অলিন্দ যুদ্ধ। বিপ্লবীরা পালাতে গেলে পুলিশ কমিশনার টেগার্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরে পাল্টা আক্রমণ চালায়। বিপ্লবীরাও গুলি চালাতে থাকে। দীনেশ গুলিবিদ্ধ হয়েও গুলি চালিয়ে যান। রাইটার্স বিল্ডিংয়ের বারান্দায় সংঘটিত উভয় পক্ষের এই লড়াই অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। অলিন্দ যুদ্ধ নামে পরিচিত। এই অলিন্দ যুদ্ধটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। অলিন্দ যুদ্ধটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। 7 নম্বর পয়েন্ট, অলিন্দ যুদ্ধের পরিণতি। বিপ্লবীদের গুলি ফুরিয়ে এলে তারা রাইটার্স বিল্ডিংয়ের একটা ফাঁকা ঘরে ঢোকেন। সেখানে বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। বিনয় ও দীনেশ নিজেদের রিভলভারের শেষ 2টি গুলি নিজেদের মস্তিষ্কে চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে বিনয় নিজের মস্তিষ্কের ক্ষতস্থানে আঙুল চালিয়ে মৃত্যুবরণ করেন। অপরদিকে চিকিৎসায় দীনেশ সুস্থ হয়ে ওঠার পর তার ফাঁসি হয়। এবার আমরা উপসংহার দেখে নেব। বিনয় বাদল দীনেশের সীমাহীন দুঃসাহসিক আত্মত্যাগের দৃষ্টান্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে বিরল। অলিন্দ যুদ্ধের ঘটনা ভারতের ব্রিটিশ শাসকদের মনে গভীর আতঙ্কের সৃষ্টি করে। তারা উপলব্ধি করে যে এদেশে ব্রিটিশদের জীবন মোটেই নিরাপদ নয়। এই বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতিকার মোহিনী চৌধুরীর ভাষায় বলা যায়, মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত।